ল নাম্বার 2, মেক পিপল ডিপেন্ড অন ইউ। চলুন আমি আপনাকে একটি প্রশ্ন করি। যখন আপনি ছোট ছিলেন তো আপনার কি মনে আছে যে আপনি নিজের পিতামাতার উপর ডিপেন্ড ছিলেন? ছোট ছোট ইচ্ছে পূরণ করা হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, কোনো ড্রেস বা খেলনা কেনা হোক, আপনি আপনার নিজের পিতামাতার উপর ডিপেন্ড ছিলেন, রাইট? অথবা যদি কথা বলি পড়াশোনা করার, তো আপনি নিজের টিচার বা শিক্ষকের উপর, নিজের মেন্টরের উপর ডিপেন্ড ছিলেন। তো এতে হতো কি, তারা সাপোর্ট তো আপনাকে করতো ঠিকই, কিন্তু এর সাথে সাথে তারা আপনাকে দিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী কাজও করিয়ে নিত। ফর এক্সাম্পল, যেহেতু আপনার পিতামাতা আপনাকে বড় করেছে, খেয়াল রেখেছে, আপনার দেখাশোনা করেছে, তো এর জন্যে আপনি তাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারতেন না, খেলতে পারতেন না, কোনো কিছু কিনতে পারতেন না, বেশি কিছু বলতেও পারতেন না। মানে আপনি আপনার পিতামাতার অ্যাগেনস্টে যেতে পারতেন না। শিক্ষক যদি সে বলতো এই হোমওয়ার্কটি করে আনতে হবে, তো আপনি তাকে না বলতে পারতেন না, কারণ আপনি জানেন যে উইদাউট টিচার আপনি শিক্ষা পাবেন না, তাই আপনি তার কথাকে মেনে চলতেন। 48 লজ অফ পাওয়ারের সেকেন্ড ল এই কথাটি বলে যে লোকেদেরকে আপনার উপর নির্ভর করতে বাধ্য করান। আপনি হয়তো ভাবছেন যে আমি তোর এগেনস্টে, আমি তো লোকেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট বানাতে চাই, কেন আমি তাকে ডিপেন্ডেন্ট বানাবো? ওয়েল, আপনার এই ভাবনাটিও ভুল নয়। যদি কেউ সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় তাহলে তাকে হতে দিন, বাট যদি আপনি বিজনেস করছেন বা জব করছেন আর এখানে যদি আপনি বলেন যে লোকেরা নিজেদের মতো করে বাঁচুক, নিজেদের মতো করে কাজ করুক, চলবে না আপনার এই কথা এইখানে। এই গল্পটিকে মনোযোগ দিয়ে শুনুন, দারুণ গল্প এটি। দুটি ঘোড়ার গল্প। একটি ঘোড়া খুবই পরিশ্রম করে আর আরেকটি ঘোড়া খুবই কাজচোর। বলে না পরাচোর, ওরকমই কাজচোর। এই দুটি ঘোড়ার মালিক দেখলো যে প্রথম ঘোড়াটি খুবই পরিশ্রম করছে, তো এবার সে কী করলো? এবার সে দ্বিতীয় ঘোড়াটির পিঠে যে বোঝা ছিল সেটিকে নামিয়ে প্রথম ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এটি দেখে দ্বিতীয় ঘোড়া প্রথম ঘোড়াকে বলল যে আচ্ছা, তুমি যে এত পরিশ্রম করো, এতে তোমার লাভ কী হলো? তোমার উপর তো আরও বেশি বোঝা চাপিয়ে দেওয়া হলো, আর আমাকে দেখো, আমি এখন মজা করে কোনো বোঝা ছাড়াই যাচ্ছি। কিছুদিন পর ঘোড়ার মালিক দেখলো যে প্রথম ঘোড়াটি তো বেশ ভালোই পরিশ্রম করছে, কিন্তু দ্বিতীয় ঘোড়াটি কোনো কাজেরই নয়। তো যে পরিমাণ খাবার আমি দ্বিতীয় ঘোড়াটির পিছনে খরচ করছি, সেই খাবার যদি আমি তাকে না দিয়ে প্রথম ঘোড়াটিকে দেই, তাহলে প্রথম ঘোড়াটি ভালো রেজাল্টও দিবে আর বেশি পরিশ্রমও করবে। তাহলে দ্বিতীয় ঘোড়াটির আর প্রয়োজনই নেই। কয়েকদিন পর মালিক মনে করলো, যখন দ্বিতীয় ঘোড়াটি কোনো কাজেই দিচ্ছে না, তো এক কাজ করি, একে মেরে ফেলি, অ্যাটলিস্ট এর চামড়াটি তো কাজে দেবে আমার। আর ঠিক এটাই হয় আপনার সাথে। আপনি ভাবেন আপনি তো খুবই সুইট, কিন্তু যদি আপনি লোকেদেরকে আপনার উপর ডিপেন্ড না করান, তো আপনি লোকেদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। দ্য ফ্রেঞ্চ বই রাইটার নিকোলা ম্যাকিয়াভেলি একটি দারুণ কথা বলেছেন যে একজন লিডারকে দেখে লোকেদের মধ্যে যেন ভয় থাকে নাকি প্রেম। তো সামারি হলো এই যে লাইফ পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক, লোকেদেরকে সবসময় এমন কিছু দিন যেন তারা সবসময় আপনার সাথে যুক্ত হয়ে থাকতে চায়, তারা যেন আপনাকে ছেড়ে যেতে ভয় পায়। আর আপনাকে এই কথাটিকে স্বীকার করতে হবে, মানুষ স্বার্থবাদী হয়। নেক্সট লটি জানতে নেক্সট ভিডিওটি দেখুন। 48 লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রেনের সবগুলো ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো আই বাটন এবং ডেসক্রিপশনেও দেওয়া হলো।